হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে। হ্যাঁ, মেকআপ। তো 5 মিনিট, 10 মিনিট দেখাচ্ছি কেন, সরি 5 মিনিট, একদম হাতে গোনা 5 মিনিটে কিভাবে তোমরা পুরো ফেস মেকআপ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে। তো কেন বলছি 5 মিনিট, তার কারণ হচ্ছে দেখো, রোজ রোজ তো আমাদের হাতে সময় থাকে না যে ঘন্টার পর ঘন্টা ধরে মেকআপ করার। আর সময় থাকলেও হয়তো আমাদের সবসময় ইচ্ছা করে না, দুধ আবার ওই মেকআপ করো, একটার পর একটা লাগাও, আবার এসে মেকআপ তোলো, সব থেকে বিরক্তির কাজ। আবার কিছু কিছু কারো কারো স্কিনে আবার মেকআপ স্যুটও করে না। তো আজকে এমন একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করব যেটা করলে মানে 8 থেকে 80 সকলেই করতে পারবে, কোনো অসুবিধা হবে না, আর মুখেও কিচ্ছু বেরোবে না। ঠিক আছে? তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আজকে কি কি দিয়ে, একদম খুব অল্প জিনিস দিয়ে আমি আজকে মেকআপ মানে আমার মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমাদের দেখাবো। হাতে গোনা কয়েকটা জিনিস নিয়েছি, তো সেগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি। খুব বেশি দেখো, আমাদের সবার কাছেও অত সাধ্য নেই সবসময় অত পয়সা দিয়ে মেকআপ কেনার। মেকআপ কসমেটিকের অনেক দাম। একটা মেবলিনের প্রায় তোমার ইয়ে ফাউন্ডেশনের হয়তো তোমার 250 টাকা, মানে একটা এরকম ছোট টিউব 250 টাকা দাম নিয়ে নেবে। তো আজকে যে কটাই আমি মেকআপ দেখাবো বন্ধুরা, তোমরা সব কিছুই দোকান থেকে খুব কম দামে পারচেস করতে পারবে। তাহলে চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি মেকআপ করতে। এখানে দেখো, প্রথমে নিয়েছি অ্যালোভেরা জেল, এখানে নিয়েছি একটা ফেস পাউডার ইলেকট্রিনের, একটা কাজল নিয়েছি, এই 20 টাকার মতো দাম নিয়েছিল এই কাজলটা, একটা লিপস্টিক নিয়েছি ম্যাট, আইলাইনার নিয়েছি ল্যাকমির, একটা নিয়েছি ফাউন্ডেশন, একটা নিয়েছি গোলাপ জল। তাহলে চলো আজকে এই 1 2 3 4 5 6 7টা, এই 7টা জিনিস দিয়ে আজকে তোমাদেরকে আমি মেকআপ তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে যেটা করতে হবে মেকআপ করতে গেলে, মুখটাকে ভালো করে যে কোম্পানির ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমি আমার মুখটা ফেস ওয়াশ করে নিয়েছি, ভালো করে ওয়াশ করে ক্লিন করে নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি একবার সামনে থেকে, ঠিক আছে? কিচ্ছু লাগাইনি। তো প্রথমেই কি করব চলো দেখাই। প্রথমে মুখের মধ্যে ভালো করে একটুখানি হাত দিয়ে এরকম ভাবে একটু হালকা হাতে একটু মাসাজ করে নেব, হাতগুলো এরকম করে ঘষে নেব, যার ফলে এই গরমটা পেলে না মুখের যে পোরগুলো থাকে সেলগুলো সেগুলো খুলে যায়, আর মেকআপটা খুব তাড়াতাড়ি ভালোভাবে বসে যায়। অনেকেই হয়তো মেকআপ করো এই ট্রিক্সটা জানো না, তো এটা করতে ভুলো না। তো তারপরে আমি প্রথমে এখানে অ্যাপ্লাই করছি টোনার, আর টোনার হিসাবে আমি সবসময় অ্যাপ্লাই করি ডাবরের গোলাপ জলটা আমি ইউজ করব। এটা ত্বকের পিএইচ লেভেল ভালো করে বজায় রাখতে সাহায্য করে ভালোভাবে। তো হালকা হাতে, খুব বেশি না, নিয়ে সারা মুখে লাগিয়ে নেব, গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো ভালোভাবে শুকিয়ে গেছে। এইবারে আমি করব কি, ময়শ্চারাইজিং করব একটা। দেখো তোমরা চাইলে তোমাদের ঘরে যে কোনো ময়শ্চারাইজার তোমরা লাগাতেই পারো, সেটা পন্স হোক, নিভিয়া সফট হোক, যা ইচ্ছা। কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলবো যে সবসময় চেষ্টা করবে যে জেল বেস ময়শ্চারাইজার লাগানো, যেটা লাইট ওয়েট হবে, মোটেও একদম চিপচিপে হবে না। তো আমি তোমাদেরকে যদি আমাকে জিজ্ঞাসা করো না, তো আমি দেখো এই হিমালয়ের অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি, ঠিক আছে? তো এটা খুবই ভালো, এর থেকে ভালো মানে ময়শ্চারাইজার মনে হয় আর কিছু হয় না। তো একটু আঙুল দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু তোমরা এই স্টেপটা মিস করলে হবে না, করতেই হবে। এবার এটাকেও সেম ভালোভাবে মেখে নেবো। ময়শ্চারাইজারটা করার ফলে কি হয়, ময়শ্চারাইজারটা মাখার পরে মুখটা একদম সফট থাকে, মেকআপটা ভালোভাবে বসেও, ফেটে যাওয়ার চান্সটা কম থাকে, ঠিক আছে? আর অত প্রাইমার এটা ওটা হ্যান ত্যান এসব লাগানোর কোনো দরকারই পড়বে না। কারণ আমি মনে করি সত্যি কথা বলতে, ভগবান আমাদেরকে যেরকম বানিয়েছে, অনেক সুন্দর বানিয়েছে, তার উপরে আর প্রাইমার টাইমার লাগিয়ে আর সুন্দর করার দরকার নেই, তাই না? সবার প্রথমে কি করতে হবে বলো তো, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে যদি নিজেরাই ভালো না বাসতে পারি, নিজেকে যদি সুন্দর না বলতে পারি, তাহলে আর কি বললাম। তো চলো
এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার স্কিনে। তো চলো এবারে আমি একটা নিয়ে নিয়েছি এরকম ইলেকট্রিনের ফাউন্ডেশন, ঠিক আছে। তো এটা সামান্য একটু হাতে আমি নিয়ে নিচ্ছি। কোনো বিউটি ব্লেন্ডার আজকে কিছু ইউজ করব না, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি বলতো বন্ধুরা, আপনার হাত জগন্নাথ, এই হাতের থেকে ভালো ব্লেন্ডার আর জীবনে কোথাও পাওয়া যাবে না, আমি বিশ্বাস করি। তো প্রথমে দেখো ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেব। এখানে আমি দেখানোর জন্য শুধু সামনেটা লাগাচ্ছি, কিন্তু পেছন দিকটা অনেক সময় কালো স্পট পড়ে যায়, তো সেটা লাগাবে, ঠিক আছে। এবার আস্তে আস্তে করে হাত দিয়ে আমি এইটাকে মিশাবো। কখনোই কিন্তু স্কিনে কোনো রকম ভাবে চাপ দিয়ে জোরে ঘষাঘষি করা যাবে না। শুধু এই প্রসেসটা করতে যা একটু সময় লাগে। এই যে দেখো ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, গলাতেও করেছি। এইবারে যেটা করব সেটা হচ্ছে কি ফাউন্ডেশনটা একটু সেট করে নেব। তো তার জন্য ইলেকট্রিনেরই এরকম একটা পাউডার নিয়ে নিয়েছি, ফেস পাউডার। এইটা আমার কাছ থেকে নিয়েছিল কত, দাঁড়াও দেখছি, দাম এই 110 টাকাই দাম নিয়েছিল, ঠিক আছে। তো এইটা দিয়ে একটুখানি লাগিয়ে নেবো আমি। দেখো ফেস পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। এইবারে আমি এখানে আমার আইব্রোটা ড্র করে নেব। এটা আমি ব্ল্যাক নিয়েছি, তো তোমরা চাইলে ব্রাউন নিতে পারো যদি প্রথম প্রথম করো। তো ব্রাউনটা সবার এতে আইব্রোতে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো এবারে কি করব, এই কাজলটা প্রথমে আমি চোখের তলায় পরে নেব। দেখো হালকা, একদম হালকা করে কাজলটা অ্যাপ্লাই করেছি, পরে বলছি কেন এত হালকা করে করলাম। এইবার আসছি আইলাইনার পরবো, ঠিক আছে। এটা ইলেকট্রিনের একটা আইলাইনার নিয়ে নিয়েছি আমি। তো আজকে দেখো আমি কিন্তু কোনো মানে উইংস ক্রিয়েট করব না, শুধু যেহেতু তোমাদের সিম্পল আমি মেকআপ দেখাবো, তো ওই জন্য আমি আমার নিজের মতো করে একটু পরে নেব। দেখতেই পাচ্ছ, এই চোখটা পরে নিচ্ছি। আর এই দেখো আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে দু চোখে। আর এই যে এক্সট্রা যে তুলিটা না, সেটা এরকমভাবে জাস্ট একটু হালকা করে এরকম লাগিয়ে নিয়ে চোখের ওপরে সেম এই চোখেও, মানে চোখটা ওই মাস্কারার কাজ করবে, ঠিক আছে। পাতা করতে লাগিয়ে নিলাম। আমি নিচেও সেম আমি এখানে কাজল অ্যাপ্লাই করব। এখানে কাজলের ওপরে লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এই জন্য আমি কাজলটা হালকা করে লাগিয়েছিলাম। তো কাজলটা লাগালে কি ওটা স্মাচ হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে, কিন্তু লাইনার কখনো স্মাচ হয় না, ওটা আরও দেখতে ভালো লাগে, চোখগুলো বড় বড় লাগে, টানা টানা লাগে। তো ওই জন্য কাজলটা লাগিয়ে নিয়েছি, তার ওপরে লাইনারটা জাস্ট লাগিয়ে দিলাম, কারণ কোথাও যদি ফাঁক থাকে ভেতরের দিকে লাইনার বেশি করে দেওয়ার দরকার নেই, কাজল আছে অসুবিধা হবে না। আর ওপর থেকে লাইনার দিয়ে দিয়েছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা লাইনারটা শুকিয়ে গেছে আমার, ঠিক আছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে যদি যদি এটা তোমাদের কাছে মানে মনে হয় যে দরকার বা একটু করার, তাহলে তোমরা করতে পারো। তো আমি এখানে একটু করব হালকা করে। এরকম একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, দেখো এটাও ইলেকট্রিনের, এই যে
ইলেকট্রিনে নিয়ে নিয়েছি। এই লিপস্টিকের সেটটা হচ্ছে কোড হচ্ছে রেড আর 333, ঠিক আছে। তো এইটা আমি কি করব, প্রথমে একটু হাসবো, একদম হালকা হাতে, কারণ এখন দেখো কিছু করি আর না করি মানে ব্লাশ দেওয়াটা একটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। ভালো লাগে আর কি মেয়েদের, যে গালগুলো একটু টমেটোর মতো লাল হয়ে থাকবে। খুব বেশি না, হালকা হাতে দেবে জাস্ট। আর তারপরে কি করবে, আই শ্যাডো। দিয়ে দিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে অবশ্যই, যেটা না দিলে একদম সাজ কমপ্লিট না, লিপস্টিক লাগাবো। সেটা তোমরা যে কালার ইচ্ছে লাগাতে পারো, আমার কাছে এটা আছে, আমি লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিনের। তো দেখো এখানে আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি। এখানে আমি ইয়াররিংস পরে নিয়েছি বড় বড়, ঠিক আছে, সিঁদুর পরে নিয়েছি, আর আমার মেকআপ লুক কমপ্লিট। এখানে সিঁদুর পরা হয়ে গেছে, চুলটাকে এরকমভাবে জাস্ট একটা এখানে ক্লাচার দিয়েছি, আর আমি এরকমভাবে চুল বাঁধতে বেশি পছন্দ করি। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কিরকম লাগলো। আর যদি কেউ টিপ পরতে চাও এই লুকের সাথে, পরতেই পারো, অসুবিধা নেই। যদি এই লুকটা ধরো শাড়ির সাথে কোনো ক্রিয়েট করলে, তো টিপ পরেও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু খুব ছোট টিপ পরি, চাইলে চুলটা খোলাও রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে চলো, এই ছিল আমার আজকের মেকআপ ভিডিও। 5 মিনিটে কিভাবে তোমরা চটজলদি মেকআপ করে নিতে পারবে, আর খুবই কম উপকরণ দিয়ে, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অতি অবশ্যই আমার চ্যানেলটাকে কি করতে হবে তোমরা তো জানোই, সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।